টুর্নামেন্ট সম্বন্ধে কিছু বলতে গেলে আমি একটু পেছনে আসছি। আমরা সবাই জানি এই কথাটা যে নলিনীমোহন গুপ্ত কোনো ক্যাপ্টেন, আর্মির ক্যাপ্টেন ছিলেন না। উনি মোহনবাগানে খেলার সুযোগ পেয়েছিলেন 1911 সালে, কিন্তু তখন উনি চাকরি সূত্রে শিলচরে চলে আসেন, তার জন্য ওখানে খেলা হয়নি। কিন্তু ইন্ডিয়া ক্লাব থেকে উনি অনেকবার টিম নিয়ে আইএফএ শিল্ডে পার্টিসিপেট করেছেন এবং সেখানে উনি ক্যাপ্টেন ছিলেন এবং বরাবর ক্যাপ্টেন্সি করেছেন একজন লিজেন্ডারি ফুটবলার প্রাক স্বাধীনতার সময়ে। এটা নেটিভরা কোনো বড় টুর্নামেন্টে বা ইয়েতে খেলার সুযোগ পেত না, কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চলে এসে, শিলচরে এসে উনি যেভাবে ফুটবলকে প্রসার করেছেন, এটা সত্যি একটা আমরা গর্ববোধ করতে পারি যে এইরকম একজন মহান ফুটবলার ছিলেন, যিনি আমাদের এই অঞ্চল থেকে বিলং করেও এত হাই লেভেলে পৌঁছে গেছিলেন। উনি 1936 সালে মারা যান, একদম অল্প বয়সেই, 50 বছর হয়নিও তখন ওনার। যাই হোক, তার পরবর্তীকালে কিন্তু আইএফএ শিল্ডে পার্টিসিপেট করেছে ইন্ডিয়া ক্লাব। 1949 সালে লাস্ট পার্টিসিপেট করেছে ইন্ডিয়া ক্লাব আইএফএ শিল্ডে। সেই দলে কিন্তু আমার শ্বশুরমশাই ছিলেন একজন প্লেয়ার, দানেশ রঞ্জন সেন। উনি আইএফএ শিল্ডে খেলেছেন ইন্ডিয়া ক্লাবের হয়ে। তো তারপরে পরবর্তীকালে 1962 সাল থেকে নলিনীমোহন গুপ্ত, ক্যাপ্টেন নলিনীমোহন গুপ্ত ট্রফি টুর্নামেন্টটা জেলা ক্রীড়া সংস্থা শিলচর আয়োজন করে যাচ্ছে। 1957 সালে জেলা ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠা। তারপরে অতি কম সময়ের মধ্যেই যে এরকম একটা টুর্নামেন্ট ডিএসএ হাতে নিয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। কারণ কি, ফুটবল এই অঞ্চলে যত ফুটবল টুর্নামেন্ট হয় নর্থ ইস্টে, এটা একটা অন্যতম পুরনো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টুর্নামেন্ট অফ আসাম। তো যেখানে আমরা তো প্রত্যাশা অনেক থাকবেই, কারণ কি 33তম টুর্নামেন্টটা আমরা আয়োজন করেছি এবং বিগত 6 বছর এই টুর্নামেন্টটা আয়োজন হচ্ছিল না। তো সবার মনে মনে একটা কথা ঘুরে বেড়াতো যে আপনারা কি করবেন, আপনারা কি এনএম গুপ্ত করবেন। এই কথাটা অনেকবারই পত্রপত্রিকায় বেরিয়েছে। আমাদের অনেক যারা খেলা নিয়ে একটু মাতামাতি করে, খেলার খবর রাখে, তারা আমাদেরকে পত্রিকা ছাড়াও জিজ্ঞেস করতো যে কোনো বড় কিছু করো, আমাদেরকে বলতো। কিন্তু স্বাদ আছে সাধ্য নেই, এই কথাটা তো আছেই। আমাদের তো অনেক কিছু করার ইচ্ছে, কিন্তু সাধ্য তো থাকতে হবে। তো একটা চেষ্টা আমরা নিয়েছি, যাতে পয়সা তো ব্যাপার অনেক আছেই, সবার সহযোগিতা পেলে টুর্নামেন্ট আয়োজন করা যায়। তখন ওই আমাদের মাননীয় বিধায়ক সবসময় একটা কথা বলে থাকেন, আয়োজন করলে পয়সার যোগান ভূতে দেবে। এটা সত্যি, আয়োজন করতে হয়, একটা টার্গেট রেখে দিলে সেটা কিন্তু আমরা যদি গোলে পৌঁছতে চাই, সেখানে কিন্তু আমরা কোনো না কোনোভাবে আয়োজন হয়ে যাবে এবং পয়সাও এসে যাবে। আমরা আয়োজন করেছি, আমাদের ডেফিসিট আছে, আমরা জানি, সেটা আমরা কোনো না কোনোভাবে মিট আপ করবোই। অনুষ্ঠান তো হয়ে গেছে, এবারে তো আমরা পোস্টমর্টম করব, কোথায় আমরা টাকা পয়সা কি এসছে না এসছে বা কতটুকু ডেফিসিট রয়েছে। আমরা জানি আমাদের ডেফিসিট রয়েছে, আমরা সেইভাবেই চলছি, এইভাবে কালেকশনের চেষ্টা করছি আমরা। যাই হোক, ক্যাপ্টেন গুপ্ত ট্রফি 2024-এর প্রত্যাশা তো যেরকম অনেকেই ছিল, অনেক বড় ক্লাব আরও আনার কথা ছিল, আমরা সেইভাবে চেষ্টাও চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদেরকে বাদ সেধেছে অনেক কিছু, যেটা আমার মনে প্রথম থেকে আছে। যেমন আমাদের এই বছরে 2024 বছরটাতে বর্ষা এত বেশি ছিল যে আমরা কোনো মতেই পেরে উঠছিলাম না। মাঠের অবস্থা কিছুতেই ঠিক করা যাচ্ছিল না। ইভেন দেখুন, এনএম গুপ্ত শুরুর পরেও দুদিন কিন্তু আমরা বৃষ্টির মধ্যে, আগের দিন রাত্রে এত বৃষ্টি হয়েছে আমরা ভাবছিলাম যে পরের দিন খেলা হবে কিনা, কিন্তু পরের দিন ঝলমল করছে রোদে, মাঠ শুকিয়ে গেছে, খেলা হয়েছে। তো এই যে পরিস্থিতি মাঠের, আমরা মাঠের অভাব এখানে রয়েছে। একটা মাঠের মধ্যে ফুটবল, ক্রিকেট, অন্যান্য খেলা সব কিছু করতে হচ্ছে। কাজেই আমরা এই হিন্ড্রেন্সটা আমাদেরকে সবসময় বাধা দিয়েছে, যার জন্য আমরা আরও আগে, নভেম্বরের আগেই আমরা চিন্তা করেছিলাম করার, কিন্তু কিছুতেই পেরে উঠছিলাম না। তার মধ্যে আইএসএল
ক্যালকাটা ফুটবল লিগ CFL ছিল, যখনই টিমের সাথে কথা বলছি তারা বলছে আমরা CFL এর পরে জানাতে পারবো। ইভেন মোহামেডান স্পোর্টিং আমাদের টাইম দিচ্ছিল যে আমরা CFL এর পরে আপনাদেরকে জানাবো আসল ডেটটা কবে আসতে পারবো। তো ইস্ট বেঙ্গল ক্লাবও এরকম বলছিল আমাদের ISL এর টিম গেছে, আমরা কি করে কখন আমি এই মুহূর্তে জানাতে পারছি না। কিন্তু পরবর্তীকালে আমরা যখন আয়োজন প্রায় শেষ, শুরু হবেই হবে, তখন ইস্ট বেঙ্গল ক্লাব আমাদেরকে অনুরোধ করছে আপনারা আমাদেরকে জানালেন না, আমরা তো উৎসাহ দেখিয়েছিলাম, আমরা আসতে চাইছিলাম। যাই হোক, তখন আমাদের বাজেটও ফিক্স হয়ে গেছে, আমরা একটা গোল মাইন্ড সেট আপ করে ফেলেছি যে আমরা 30 লাখের ভেতরে করতে চাই। কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব যখন দিয়ে আসতো তখন আমাদের আরও 5 থেকে 6 লাখ টাকা বেশি না। তো সেই জায়গাতে আমরা আর রিস্ক নিতে চাইনি, যার জন্য 6 নম্বর টিম হিসাবে আমরা ইস্ট বেঙ্গলকে আনতেই পারতাম, কিন্তু শেষে আমরা অন্যদিকে গেছি যাতে আমাদের বাজেটের মধ্যে থাকতে পারি। তো যাই হোক, এই প্রত্যাশা নিয়ে আমরা আশা করি এই অঞ্চলে ফুটবল প্রেমীরা কিছুটা হলেও মাঠ ভরিয়েছেন, মাঠে দর্শক সমাগম হয়েছে। এই 8টা ম্যাচ হয়েছে আমাদের, 7টা ম্যাচে আমরা আশা করেছি আমাদের মনে হয় 35 থেকে 40,000 দর্শক হয়েছে 7টা ম্যাচ মিলে। তো এই যে 40,000 দর্শক তো দেখেছে এই খেলাটা, এবং অগণিত দর্শক ফেসবুক লাইভ করা হয়েছিল, সেখানে অনেকে দেখেছে। তো প্রত্যাশা পূরণ এইভাবেই আমরা করতে চেষ্টা করব। আর প্রাপ্তি তো আমাদের অনেকই, আমরা ফুটবলের যারা প্রেমী রয়েছে তাদের কাছে এরকম ভালো ফুটবল আমরা দিতে পেরেছি, এবং আমরা চেষ্টা করব আগামীতে আরও যাতে ভালো টিম আমরা আনতে পারি। কারণ কি, এইবার নর্থ ইস্ট ইউনাইটেড ওরা আমাদেরকে বলেছে, আমাদের খুবই অসুবিধার মধ্যে আমরা পাঠিয়েছিলাম, যার জন্য আমাদের টিম এত ভালো হয়নি। মোহামেডান স্পোর্টিংও একই কথা বলেছে, আগামীতে দেখবেন আমাদের আমন্ত্রণ জানিয়ে। আমরা এখানে প্রথমবার এসে বুঝতে পারলাম যে আরও ভালো টিম না হলে হবে না। তো ওরাও ভালো টিমের প্রত্যাশা দিয়ে গেছে, আগামীতে ওরা নিয়ে আসবে। তো সবাই সহযোগিতা পেলে আমার মনে হয় আগামীতে আরও ভালো টুর্নামেন্ট আয়োজন করা যাবে। 6 বছরের বিরতিতে আমরা যেটা করেছি এটা মনে করি আমরা একটা শুরুয়াত। আগামীতে আমরা যদি থাকি আমরা নিশ্চয়ই চেষ্টা করব এটাকে আবার চালিয়ে দিতে, প্রতি বছর যাতে হয়। এটা একটা বাৎসরিক উৎসব ছিল, আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি। আমি স্কুল লেভেলে যখন পড়তাম তখন আমরা মাঠে যেতাম খুবই, আমিও অল্প বিস্তর ফুটবল খেলেছি, আমরা যে লেভেলে হোক, স্কুলে না হলেও আমরা মাঠে খেলতাম। যেহেতু ইন্ডিয়া ক্লাব, চানমারি মাঠ এগুলো সব আমাদের বাড়ির পাশে, আমরা ছুটি করে ওইসব জায়গায় আমরা চলে যেতাম খেলাধুলা করতে। তো ফুটবল তো আমরা, যেহেতু কোনো খরচা লাগতো না, একটা বল কোনো রকমের হয়ে যেত, আর কিছু লাগে না, ফুটবলটাই বেশি আমরা চর্চা করেছি। তো সেই হিসাবে ফুটবলের সাথে তো ভালোবাসা আছেই। আর পরবর্তীকালে তো বড় বড় টুর্নামেন্ট, আমি কলকাতায় পড়াশোনা করেছি, ওখানে আমি পেলের খেলাও আমি দেখেছি মাঠে বসে। সেই ম্যাচটা আমরা মাঠে বসে দেখেছি কলকাতায়। প্রথম একটা আমেরিকা থেকে ক্লাব এসেছে, কসমস ক্লাব, সেই ক্লাবে পেলে ছিল, পেলে খেলেছে সেই আমাদের কলকাতায়। সেই ম্যাচটাও আমরা দেখেছি মাঠে বসে। তো এরকম ফুটবলের প্রতি ভালোবাসা তো আছেই। আর খেলার সময় যে কাজটা করেছে আমি ধন্যবাদ জানাতে চাই তাজকে, সায়নকে, যারা সংশ্লিষ্ট, যারাই জড়িত রয়েছে। কারণ কি, এইরকম টুর্নামেন্টে একটা স্মরণিকা থাকা খুবই জরুরি। আমরা এত ব্যস্ত হয়ে গেছিলাম, খুব কম সময়ের মধ্যে আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। এইবারে আমরা কিন্তু ডেটও পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ঠিকঠাক শুরু কবে করবো সেটা জানি না। এই পরিস্থিতিতে আমরা এই স্মরণিকা প্রকাশের জন্য যে টাইম দেওয়া দরকার বা যাদের সাহায্য নেওয়া দরকার সেটা আমরা করে উঠতে পারি। যার জন্য তার যখন আমাকে বললো যে আমি চেষ্টা করে দেখি, আমি লোকজন করলে আমি খুশি হব। তো তাজ ভাই করেছে, এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থারই মনে করি আমরা এটা একটা স্মরণিকা। কারণ কি, খেলার সময় যদিও আলাদা অর্গানাইজেশন, কিন্তু এটা আমাদের DSR আর্কাইভে থাকবে, এবং
এইটা অনেক কিছু তথ্য রয়েছে এই ম্যাগাজিনে এই এনএম গুপ্তা ট্রফি নিয়েই। কাজে আমরা সমৃদ্ধ হবো এটা থেকে, আমাদের আগামী প্রজন্ম জানতে পারবে কি হচ্ছে। এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে তাজ এবং সায়ন এবং যারা সংশ্লিষ্ট খেলার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।